হাসপাতালে মৃত্যু গোপালনগরে গুলিবিদ্ধ পুলিশ কর্মীর। গত 2 তারিখ রাত থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানার অধীনে 10 মাইল এলাকায় চামটা পুলিশ ক্যাম্পে গত 2রা জুন রাতে ডিউটিরত অবস্থায় এক আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি চালান রাজ্য সশস্ত্র পুলিশের এক কনস্টেবল বিভাস পাল। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে বনগাঁ হাসপাতালে পৌঁছায় পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। টানা 10 দিন জমে মানুষের লড়াই, তবে শেষ রক্ষা হলো না। 11 জুন বুধবার রাতে মৃত্যু হয় ওই কনস্টেবলের। মাত্র 3 মাস আগেই বিয়ে। মৃত্যুর ঠিক আগের দিন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সেরে শ্বশুরবাড়ি থেকে কাজে ফিরেছিলেন বিভাস। ফোনে স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলেন। গর্ভবতী স্ত্রীর শরীরে যত্ন নিতে বলেছিলেন তিনি, এমনই জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারপরই এমন চরম সিদ্ধান্ত। ঘটনায় শোকস্তব্ধ সকলে। জানা গিয়েছে নদিয়ার বিষ্ণুপুরের কোতোয়ালি গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ। বিভাসের বন্ধু ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকে একাকিত্ব গ্রাস করে বসেছিল বিভাসকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর কারো সঙ্গে তেমন মিশতেন না তিনি। নবদ্বীপের এক মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসাও চলছিল বলে জানা গিয়েছে। পড়াশোনায় ভালো ছিলেন বিভাস। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে বায়োসায়েন্স নিয়ে স্নাতক হন বিভাস। লক্ষ্য ছিল শিক্ষকতা। বিএড সম্পূর্ণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেন নিয়মিত। তবে শেষ পর্যন্ত কনস্টেবল পদে নিয়োগের সুযোগকেই বেছে নিয়েছিলেন তিনি। জানা গেছে গোপালনগরে এসএপি 2 নম্বর ব্যাটালিয়ন কনস্টেবল পদে ছিলেন তিনি। পুলিশের দাবি, মানসিক অবসাদের কারণেই এমন পদক্ষেপ বিভাসের। তবে সেই দাবি প্রথম দিকে মানতে নারাজ ছিল তার পরিবার। পরে অবশ্য এই বিষয়ে তারা আর কোনো মন্তব্য করেনি। ঘটনার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। মাত্র কয়েক মাস আগে বিয়ে, বাড়িতে স্ত্রী অন্তঃসত্ত্বা, এমনকি জামাই ষষ্ঠীতেও গিয়েছিলেন তিনি। তারপর কি এমন হলো যে তার এমন সিদ্ধান্ত নিতে হলো? ঘটনার পর পুলিশ সূত্রে জানানো হয়, বিভাসের নার্ভের সমস্যা ছিল, নিয়মিত ওষুধ খেতে হতো তাকে। সহকর্মীর মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া পুলিশ মহলে। পুলিশ কর্মীর বাড়িতেও কান্নায় ভেঙে পড়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।